এই কোরআনুল কারীম কাদের জন্য নাজিল করলাম? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তাদের জন্য নাজিল করে দিলাম, তাদের জন্য এই কোরআনুল কারীম হিদায়াত, যারা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে। পড়ুন সুবহানাল্লাহ। মুত্তাকির আল্লাহ তাআলা কাদেরকে বুঝিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের পরিচয় দিয়েছেন, মুত্তাকির পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন সফল মুমিন ওই মুমিন, সফল মুত্তাকি ওই মুত্তাকি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যারা তারাই হচ্ছে সফলতা অর্জন করলো, তারাই সফল হলো দুনিয়ার জমিনে, যারা তাদের নামাজ, যাদের সালাত, তাদের সালাত নামাজটা তারা খুশু খুদুর সহিত আদায় করলো। পড়ুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে নামাজের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল সর্বসাকুল্যে মুমিনের পরিচয় হবে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে মুমিনের কথা হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি জিনিস, নামাজ এমন একটি বিষয়, নামাজ সমস্ত কাজ, সমস্ত গুনার কাজ থেকে একজন মুমিনকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই পারে তোমাদেরকে ফাহেসা, তোমাদেরকে গুনার কাজ থেকে বিরত রাখতে। পারুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছেন, নামাজের দায়িত্ব, গুরুত্ব, নামাজের যে গুরুত্বটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই গুরুত্বটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সাধ্যের বাহিরে দেন নাই, দিয়েছেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কারো সাধ্যের বাহিরে কাউকে কোনো কিছুই চাপিয়ে দেই না। কি করি না? আমি কারো সাধ্যের বাহিরে কোনো বান্দা বান্দিকে কোনো কিছুই আমি চাপিয়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন কোনো বান্দা যদি মনে করে আমি আল্লাহ তাআলার নামাজকে তার গাড়ে বোঝা বানিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি বান্দা এবং বান্দিকে, জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা যেন দুনিয়াতে গিয়ে আমার কি করে? ইবাদত করে। এখন বলেন তো আমরা দুনিয়ার জমিনে কি ইবাদত করতেছি? আল্লাহ তাআলা বললেন আমরা দুনিয়ার জমিনে এসে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি কোনো বান্দা কষ্ট করার পরে আমি আল্লাহ তাআলার কাছে আসে, অবশ্যই কিন্তু দুনিয়ার জমিনে দেখবেন কষ্টের পরে সুখ আছে না নাই? বলেন, কষ্টের পরে সুখ আছে না নাই? আছে না? কষ্টের পরে সুখ আছে। আল্লাহ তাআলা বলতেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহু আকবার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবশ্যই কষ্টের পরে সুখ আছে, শান্তি আছে, কষ্টের পরে স্বস্তি আছে। কথা বলেন না কেন? আছে না? কষ্টের পরে অবশ্যই শান্তি আছে।